নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। এই গাছটি দেখে অনেকেই চিনতে পারবেন, যারা আমার রোজ ভিডিও দেখে থাকেন তারা জানেন। গত বছর এটাতে আমি গ্রাফটিং করার চেষ্টা মাল্টি গ্রাফটিং করার চেষ্টা করেছিলাম, বাট এটা সাকসেস হয়নি। তো গত বছর আমি এক পুষ্প প্রদর্শনীতে গিয়ে অনেক বনসাই গাছ দেখে এসেছি। তো খুব ইচ্ছে ছিল বনসাই করব। তো এটাকে তো নর্মালি এই টাইমটা কাটিং করার টাইম, তো কাটিং করে প্রুনিং করে দিয়েছি এবং মাটিটা শুকনোই আছে। তো ভাবছি এই গাছটিকে নিয়ে একটু বনসাই করার চেষ্টা করি। ইন্টারনেট ঘেটে বেশ কিছুদিন থেকে বনসাই করার পদ্ধতি দেখছি। অনেক কিছু অনেক সময় নিয়েছি আর কি বনসাইয়ের পিছনে, বনসাই শেখার পিছনে। যারা ইন্টারনেটে অনেক ভিডিও করে রেখেছেন, পুরনো বাগানিরা বা বা বাইরের দেশের বাগানিরা যারা ভিডিও করে রেখেছেন বনসাইয়ের, সেটার উপর ডিপেন্ড করে আমি চেষ্টা করব এই গাছটিকে বনসাই করার। তাই সবাইকে বলবো স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন। আশা করছি আপনাদের কাজে লাগবে এবং আপনারাও এই আরামসে যে কোনো গাছকে বনসাই করতে পারবেন। গাছটি নর্মাল আমাদের এখানকার লোকাল ভ্যারাইটির বুগনভিলিয়া গাছ। তো গাছটিকে আমি এই জন্যই সিলেক্ট করেছি, কারণ প্রথমত এই গাছটির উপর দিয়ে আমি ট্রাই করব এই গাছটিকে কতটা সাকসেস হচ্ছে সেটা দেখব। দেন নেক্সট গাছে যাব। চলুন দেখে নেওয়া যাক। বোনসাই করতে সবার প্রথম লাগবে এরকম টাইপের একটা ফ্ল্যাট টপ, যেটা সচরাচর আপনারা বাজারে গেলে পেয়ে যাবেন, যার মধ্যে অসংখ্য ছিদ্র থাকবে, যার মধ্যে গাছটিকে আমি তার দিয়ে সেট করব আর কি। তো এর জন্য এই ফ্ল্যাট টপটাই বেছে নিচ্ছি, কারণ দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে এবং রং তো দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ করে রেখেছে। তো তার জন্য এবং হ্যাঁ, অবশ্যই এর সাথে লাগবে কিন্তু তামার তার। তামার তার এই কারণে, আপনারা চাইলে কিন্তু জিআই তারও ইউজ করতে পারেন, তবে জিআই তারটি পটিং মিডিয়ার সাথে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে জং খেয়ে। তো তামার তার একটু তুলনামূলকভাবে একটু বেশি দিন টিকবে, তার জন্যই আমি তামার তারটা ইউজ করছি। এই তামার তারটা আপনারা যে কোনো হার্ডওয়্যার অথবা ইলেকট্রিক শপে গেলে কিন্তু এটা পেয়ে যাবেন। তো যাই হোক, এইটা দিয়ে আমি ইউজ করছি আর আমি চাই আপনারাও এইটাই ইউজ করেন। এটা করলে আপনাদের অনেকটাই সুবিধা হবে এবং অবশ্যই সঙ্গে কিন্তু প্লাসও রাখবেন। প্লাস দিয়ে কাট করে তারটাকে কাটার জন্য এবং গাছটিকে বাঁধার জন্য এই প্লাসের দরকার। সবার প্রথম গাছটিকে আগে উঠিয়ে নিই, দেন আদার্স কাজগুলি করব। এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে গাছটিকে আমি এই টব থেকে বের করে নেব। এবং এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, গাছ আপনারা যদি কোনো গাছ বনসাই করেন, সব থেকে প্রথম সিলেক্ট করবেন সব থেকে পুরনো গাছ, যতটা পারেন পুরনো, অন্তত কমপক্ষে হলেও 2 বছর পুরনো গাছ। এটা আমার বয়স প্রায় 3 বছর, এর মাদার প্ল্যান্ট আমার কাছে অলরেডি আছে। আমি একটা ছোট্ট ডাল কেটে এটাকে পটিং করেছিলাম এবং এর মধ্যে গ্রাফটিং করার চেষ্টা করেছিলাম, আগেও বলেছি। তো সাকসেস হয়নি। তো যাই হোক, একটা কাজ হয়নি তো আরেকটাতে অবশ্যই এটাতে সাকসেস হতে পারবো আশা করছি। এই টাইমটাই কাটিং করার টাইম, আগেও বলেছি। তো এই টাইমটা কাটিং করে রাখা ছিল, প্রুনিং করে রাখা ছিল, তার জন্য এই গাছটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবং এর মধ্যে কিন্তু কোনো মাটি রাখবো না, কারণ বনসাইয়ে কিন্তু মাটি অনেকেই দিয়ে থাকেন, নিশ্চয়ই দিয়ে থাকেন। আমি মাটি ইউজ করব না। আমি চেষ্টা করব মাটি ছাড়া নতুন পটিং মিডিয়াতে এটাকে সেট করার। তো সবার আগে মাটি ঝাড়িয়ে নিচ্ছি, বাট এই মাটিটা কিন্তু ওয়াশ করতে হবে। গাছে যে শিকড়ে মাটিটা লেগে আছে সেই মাটিটাকে ওয়াশ করতে হবে, তার আগে এটাকে ওয়াশ করে নিই। এই দেখেন মাটিটি ওয়াশ করে নিয়ে এসেছি। এবং যেহেতু গাছটিকে আমি আহ, টপ থেকে উঠিয়েছি, তার শিকড়ে অবশ্যই চোট পেয়েছে। তো তার জন্য যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়, তার জন্য এই ফাঙ্গিসাইডের জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য একে ডুবিয়ে রাখবো। প্রথমত আহ, যতক্ষণ গাছটি ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে থাকছে, ততক্ষণ আমি মাটিটা রেডি করে নিই। মাটি বলছি না, মাটি বলে ভুল করছি, বারবার করে মাটি আসছে। পটিং মিডিয়াটা রেডি করে নিই। এই পটিং মিডিয়ার বিশেষত্ব হচ্ছে, এই পটিং মিডিয়ায় কিন্তু কোনো সয়েল থাকবে না, মাটি থাকবে না। এটা পুরোপুরি বনসাই মাটি আমি করার চেষ্টা করছি। নর্মালি আমাদের লোকালের যা যা জিনিস পাওয়া যায় তা দিয়ে বনসাই মাটিটা রেডি করব। এই দেখেন নর্মালি সব কিছু আমি কালেক্ট করে নিয়েছি। সবার প্রথম দেখিয়ে নিচ্ছি এই পাথরকুচি। এই পাথরকুচি এই জন্য ইউজ করছি, নর্মালি যারা বনসাই করে থাকেন বড় বড় বাগানিরা বা অভিজ্ঞ বাগানিরা, তারা তো সিন্ডার ইউজ করে থাকেন। বাট আমার এই লোকাল এরিয়ায় সিন্ডারের অ্যাভেলেবিলিটি নেই, তার জন্য আমি কুচি পাথর ইউজ করছি।
আপনারাও কিন্তু এই কুচি পাথর দিয়ে বনসাই খুব মানে 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 অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন। সঙ্গে লাগবে কনস্ট্রাকশনের মোটা বালু, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এবং সামান্য একটু নিমখোল। নিমখোলটা দেওয়ার উদ্দেশ্য একটাই, প্রতিবারই বলে রাখি, যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। এই মাটিতে কিন্তু খুব সহজেই আপনারা বনসাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিন্ডার লাগবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে কিন্তু এর সাথে পারলাইটও ইউজ করতে পারেন। যদি আপনার কাছে পারলাইট না থেকে থেকে নাও দিতে পারেন, আমার কাছে ছিল কিছুটা, তো আমি এর মধ্যে ইউজ করে নিচ্ছি। এবং আরেকটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি কোনো কারণে পাতা পচা সার না থেকে থাকে, তার কোনো চিন্তা নেই, সামান্য একটু ভার্মি কম্পোস্ট বাড়িয়ে দেবেন। পাতা পচার জায়গায় ভার্মি কম্পোস্ট বাড়িয়ে দেবেন এবং ভালো করে এই মিশ্রণটিকে তৈরি করে নেবেন, যাতে কোনো রকম দলা বা এক সাইডে মাটি থেকে গেল, এক সাইডে পাথর থেকে গেলো, এরকম যাতে না হয়। তার জন্য উপর আপ টু ডাউন পুরো মাটি রেডি করে নেবেন। আর আমি খুব কম পরিমাণে রেডি করছি এই কারণে, কারণ প্রথমত এই যে মাটি মিশ্রণটি আর কি তৈরি করছি, পটিং মিডিয়া, এটা কিন্তু অন্য কোনো গাছের সচরাচর লাগে না, একমাত্র ক্যাকটাস জাতীয় গাছ ছাড়া। তো ক্যাকটাস যেহেতু লাগানো নেই, আগেই লাগিয়ে নিয়েছি, এই মুহূর্তে আর কোনো ক্যাকটাস কালেকশন নেই, তো আমি সামান্য পরিমাণেই মিশাচ্ছি। যদি লাগে আর একটু আমি পরে বানিয়ে নেব। তো বানানো হয়ে গেছে মাটি, আর এই গাছটিকে আমি এখন এই জল থেকে তুলে নেব, প্রায় 3-4 মিনিটের উপরে হয়ে গেছে। তো এবং এটাকে একদিনের জন্য কিন্তু আমি এটাকে ড্রাই করব, মানে এই গাছটিকে ড্রাই করব, ফাঙ্গিসাইডে ড্রাই হয়ে যায় পাতার মধ্যে। তা ভিডিওটি টু বি কন্টিনিউড হবে, একদিনে ভিডিওটি হচ্ছে না। নেক্সট দিন কিন্তু আমি আবার আসব এই গাছ নিয়ে। তো ততক্ষণ অবধি কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি শুরুতেই বলেছি ভিডিওটি একটু বড় হবে, এবং ভিডিওটি যদি আপনারা দেখেন অবশ্যই আপনারাও খুব সহজে বনসাই আপনারাও করতে পারবেন। তো যাই হোক, চলুন, আর এইখানেই আপাতত ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। চলে এসেছি পরের দিন, গাছটি একদম ড্রাই হয়ে গেছে। আজ এই গাছটিকে আমি পটিং করব, মানে বনসাইয়ে ফাইনাল পটিং করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই দেখেন পাতাটা একটু নেতিয়েও পড়েছে, বাট কোনো ব্যাপার না, গাছটি বেঁচে যাবে। তো সবার প্রথমে এই পট নিয়ে নিচ্ছি, এবং এই পটের মধ্যে এই গাছটিকে আমি সুন্দর করে সেট করব। এবং সেট করার জন্য আমি ডাইরেক্ট পটে সেট করব না, কারণ পটে সেট করলে হয়তো গাছটি কোনো রকম প্রবলেম হতে পারে। তার জন্য এই মালই নিয়ে নিচ্ছি। মালই মানে হচ্ছে নারকেলের যে হয়, নারকেলের খোল হয়, সেই নারকেলের খোলটি আমি নিয়ে নিচ্ছি। কারণ ডাইরেক্ট পটে সেট করলে গাছটি নড়বড় হতে পারে, কারণ নিচে কোনো বেস পাবে না। তো বেস দেওয়ার জন্য আমি এই নারকেলের খোলটি নিয়ে নিচ্ছি, তার উপরে এই গাছটিকে আমি সেট করে নেব। গাছটিকে সেট করে দেখেন এইভাবে গাছটিকে আমি সেট করব। তো আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট সেট করতে পারেন, নিচে একটা বেস দিয়ে নিতে হবে। তার জন্য আপনারা চাইলে নিচে, অনেকে যারা বড় বড় মানে পুরনো যারা বাগানি বা বিদেশি বাগানিরা যারা, তারা বনসাই করার সময় কিন্তু নিচে নেট দিয়ে নেয়, প্লাস্টিকের পিভিসি নেট পাওয়া যায়, সেই নেট দিয়ে নেয়। তো এই মুহূর্তে আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই। তো আমি এটি দেশি জুগাড় বলতে পারেন, সে নারকেলের খোল, সেটা দিয়ে এটাকে সেট করছি। চলুন তাহলে এই তামার তারটি আগে কেটে নিই, কেটে নিয়ে এর মধ্যে আমি মানে এই তার দিয়ে এটাকে সেট করব। এই তামার তার কেটে নিয়েছি এবং দুটো ফুটো দিয়ে আমি তামার তারটা বের করে নিচ্ছি। এবং খুব সাবধানে কাজ করতে হবে, কারণ নর্মালি তার বের করা সহজ, বাট যখন তারটি বাঁধবেন তার আগে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে তারটি কিছুটা মানে হার্ডি হয়, যাতে তা মানে তারের জন্য টপটা নড়বড় না হয়, সেটাও খেয়াল রাখতে হবে নিচের দিকে। এবং গাছের মধ্যে যখন তারটি লাগাবেন, গাছেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ বেশি জোরেও বাঁধতে পারবেন না, তাহলে গাছের ক্ষতি হবে, বেশি আস্তেও বাঁধতে পারবেন না, তাহলে কিন্তু গাছ নড়বড় হবে। এই সব কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এবং এত কথা বলছি এবং এত বড় করে ভিডিওটি বানাচ্ছি এই কারণেই যে এত ডিটেলিংয়ে দেখাচ্ছি, কারণ এইটা শিখতে কিন্তু প্রায় আমার 1 থেকে 1.5 মাস সময় লেগেছে। মানে শিখতে মানে জানতে, শিখিনি, জেনেছি আর কি, ভিডিও দেখে জেনেছি। তা আমি আমার মতো করে সেট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন। শুধু এইটুকু খেয়াল রাখবেন, গাছের যেন কোনো ক্ষতি না হয়। আমি সেই সাবধানতার সাথে কিন্তু গাছটিকে সেট করছি, এবং দেখতেই পাচ্ছেন এইভাবে এটাকে ঘুরিয়ে দিলে কিন্তু গাছটি মোটামুটি কিছুটা স্টেবল হচ্ছে। বাট
লাগানোর পর খেয়াল করছি কিছুটা নড়বড় হচ্ছে, তো নেক্সট ফুটো দিয়ে কিন্তু এটাকে লাগিয়ে নেব। এই দেখেন লাগিয়ে নিয়েছি। কারণ পুরো ভিডিও দেখাতে গেলে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে পুরো প্রসেসটা দেখাতে গেলে, তো শর্ট শর্ট করে যতটা পারছি দেখাচ্ছি। তো এইভাবে আমি সেট করে নিয়েছি, আগামীতে যখন রিপোর্টিং করব আবার নেক্সট টাইম, তখন আরও ভালো করে এটাকে সেট করব। ততক্ষণে আরও কিছু জিনিস জোগাড় করে নেব, মানে বোনসাই করতে অনেক জিনিসের দরকার, সেই জিনিসগুলোকে জোগাড় করে নেব। এই দেখেন এখন কিন্তু গাছটি সেট হয়ে গেছে। এখন এর মধ্যে পটিং মিডিয়া দিয়ে দেব। পটিং মিডিয়া দেওয়ার সময়ও অনেক কিছু খেয়াল রাখতে হবে যাতে শিকড়ে যেন চোট না পায়। পটিং মিডিয়া তো আগের দিনই দেখিয়ে দিয়েছি কীভাবে পটিং মিডিয়া রেডি করেছিলাম। তো এখন পটিং মিডিয়া ধীরে 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 গাছের চারপাশ দিয়ে দেব। ভিডিওটি অনেকটাই বড়, তার জন্য কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, মানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা। দেখতে একটু অন্যরকম লাগতেও পারে, অসুবিধা নেই, আপনারা একটু সাবধানে কাজ করবেন। এবং এইভাবে একটা মানে মানে বাঁশের হোক বা যে কোনো একটা কাঠি টাইপের জিনিস নিয়ে নেবেন, কারণ কি খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু আপনাদেরকে এই পটিং মিডিয়াটা সেট করতে হবে। কারণ এই পটিং মিডিয়া একদম ঢিলে হয়, কোনো রকম মাটির সয়েলিং নেই, তার জন্যেই এই খুঁচানোটা দরকার। এবং শিকড় থেকে সাবধান, মানে শিকড় যাতে চোট না পায় সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবং খুব সাবধানে চারোপাশ খুঁচিয়ে 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 দিতে হবে। এই যে এরকম টাইপের, আমি এরকম লোহা টাইপের নিয়ে নিয়েছি, লোহারই ছিল, হাতের সামনে পেয়ে গেছিলাম, তো এটা দিয়েই কাজ করছি। ভালো করে চারপাশটা খুঁচিয়ে দেবেন। দেখেন মোটামুটি আমার খোঁচানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন পুরোটাকে বাদ বাকি যেটুকু পটিং মিডিয়া আছে পুরোটা ভরে দেবো আর কি। যেহেতু এই পটিং মিডিয়ায় কোনো রকম সয়েল নেই, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় এই পটিং মিডিয়াটা দিয়ে ভালো করে গাছটিকে সেট করে দেবে এবং খুঁচিয়ে খুঁচিয়ে সেই পটিং মিডিয়াটাকে ভালো করে সেট করা। চলুন তাহলে পুরো পটিং মিডিয়াটা সেট করে নিই, দেন আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। এই দেখেন প্রায় গাছটিকে সেট করে নিয়েছি। এবার এবার ঘটনা হচ্ছে, আমার সেট করার সময় আগেই বলেছিলাম পটিং মিডিয়া বেশি বানাবো না, বাট তবুও পটিং মিডিয়া কিছুটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এই পটিং মিডিয়াটাকে আমি স্টোর করে রেখে দেবো। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যদি কোনো রকম ক্যাকটাস বা কি বলবো ইনডোর টাইপ প্ল্যান্ট, সেরকম কোনো প্ল্যান্ট কিনি বা নিয়ে আসি বাড়িতে, যেটাতে এই পটিং মিডিয়া লাগবে, তার জন্য এই পটিং মিডিয়াটা আমি ইউজ করে নেব। এবং এই পটিং মিডিয়াটাকে আমি সেট করে নেব, কারণ এই পটিং মিডিয়া কিন্তু আদার্স কোনো গাছে কোনো কাজে লাগবে না, একমাত্র বনসাই এবং ক্যাকটাস জাতীয় কোনো গাছের মধ্যে কিন্তু এই পটিং মিডিয়াটা আপনারা ইউজ করতে পারেন। চলুন তাহলে এটাকে রেখে দিই, দেন নেক্সট স্টেপে কী করি সেটাও দেখাই। যে আমার বনসাইটিকে আমি গামলার মধ্যে বসিয়ে নিয়েছি, এখন একে স্নান করানোর পালা, অর্থাৎ জল দেওয়ার পালা। সবার প্রথমে একটা জিনিস বলে রাখি, বনসাইয়ের কেয়ারিং সম্বন্ধে, আপনারা কিন্তু যে কোনো গাছের জল হয়তো আপনারা একদিন স্কিপ করতে পারেন, কিন্তু বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা করলে চলবে না, আপনাদেরকে একটা দিনও জল স্কিপ করতে পারবেন না। কারণ এর মধ্যে কোনো সয়েল নেই, বারবার করে বলছি, তার জন্যে একে জল থেকে, মানে জল দেওয়া থেকে কোনো রকম মানে ছুটি নিতে পারবেন না বনসাইকে, মানে বনসাইকে জল দেওয়ার থেকে ছুটি নিতে পারবেন না। দেখতে পাচ্ছেন পারলাইট দিলে পরে একটু অসুবিধাই হচ্ছে, উপর থেকে জল দিয়ে পরে পারলাইটগুলো ভেসে ভেসে যাচ্ছে, তার জন্য আমি সাইড থেকে জল দিয়ে কানায় কানায় জল ভরে দিচ্ছি এবং যাতে পুরো মিডিয়াটি ভিজে যায় সেটাই চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু উপর থেকে, মানে পারলাইট যদি না দেন তাহলে কিন্তু আরামসে জল ইউজ করতে পারেন। আমি যেহেতু পারলাইট ইউজ করছি, পারলাইট হালকা হয়, জলে ভেসে যায়, তার জন্য আমি উপর থেকে জল দিতে পারছি না। তো সাইড থেকে জল দিচ্ছি এবং তার মধ্যে বসিয়ে দিচ্ছি। এবং দেখেন প্রায় আস্তে আস্তে কিন্তু গাছের সাইড দিয়ে জল ভরে গেছে, তাতে বোঝা যাচ্ছে মোটামুটি জল উপর অব্দি চলে এসছে। এখন 2 মিনিটের মতো গাছটিকে এখানে রাখবো, দেন এই জল থেকে একে উঠিয়ে নেব। এবং প্রতিদিনই আপনাকে প্রায় প্রতিদিনই একে জল দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে বর্ষাকালটা একটু দেখে দিতে হবে, বর্ষাকালে কিন্তু একে একদম বৃষ্টির মধ্যে রাখাটা ঠিক হবে না, এই বৃষ্টির থেকে একটু দূরে, মানে খুব জোরে বৃষ্টি আসলে তো সব কিছু ভেসে যাবে, তাই না? তার জন্য একটু শেডি জায়গায় রাখতে হবে, যেখানে ডাইরেক্ট বৃষ্টি, যাতে জোরে বৃষ্টি যেটা সেটা যেন না আসে। এই দেখেন টবটি উঠিয়ে নিলাম, তো এখন দেখুন জলটি ঝরঝর করে পড়ে, এবার যা জল শুকেছিল পুরো জলটা কিন্তু চলে যাচ্ছে। একে আপনি প্রায় প্রতিদিনই একইভাবে জল দিতে হবে।
পারলে সপ্তাহে অন্তত 3 দিন এইভাবে স্নান করিয়ে দেবেন, মানে গামলার মধ্যে বসিয়ে স্নান করে দেবেন। এই দেখেন বনসাইটি প্রায় সেট হয়ে গেছে, সাইড দিয়ে জলও পড়ছে এখনো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবেই উঠিয়ে নিলাম। তো দেখুন, আমরা যারা শখিয়া বাগানি, পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা দেখলে কিন্তু আমাদের বাগান করা আর হবে না। তাহলে পরিষ্কারের পিছনে সময় কেটে যাবে। তো যাই হোক, ওগুলা কথা পরে, আপনাদেরকে মেইন জিনিসটি আগে দেখাই। প্রায় আমার কিন্তু বনসাই সেট হয়ে গেছে। আমি যেই মেথডে করছি, আমি বলছি না যে আমার এই মেথডটা ঠিক বা এই মেথডেই কাজ ভালো হবে। হয়তো এর থেকে ভালো করে অনেকেই করতে পারেন, কারণ অনেক বড় বড় পুরনো বাগানি, অভিজ্ঞ বাগানিরা আছেন যারা এর থেকে ভালো করে বনসাই সেট করতে পারেন। তবে আমি বলবো, নর্মালি যদি শুরুতে আপনারা বনসাই করতে চান, এইভাবে কিন্তু করতে পারেন। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।